নীলফামারীতে বন্ধের পথে 2 শতাধিক টিন ও প্লেন শিটের তৈজসপত্র কারখানা। এতে বিপাকে পড়েছেন হাজারো কারিগর ও উদ্যোক্তারা। তাদের দাবি, বাজারে কম দামে প্লাস্টিকের পণ্য পাওয়ায় সেদিকে ঝুঁকছে গ্রাহকরা। এতে জৌল সারাতে বসেছে টিন ও প্লেন শিটের তৈজসপত্র শিল্প। তবে শিল্পটি টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের। নীলফামারী প্রতিনিধি হাসান রাব্বি প্রধানের তথ্যচিত্রে সুলাইমান কবিরের আরও একটি রিপোর্ট। টিন ও প্লেন শিটে কারিগরদের হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন তৈজসপত্র, যে প্রথা চলছে আদিকাল থেকেই। একসময়ে প্রতিটি ঘরে ব্যবহার হতো টিন ও প্লেন শিটের তৈরি বিভিন্ন তৈজসপত্র। তবে বর্তমানে বাজারে সুলভ মূল্যে প্লাস্টিকের পণ্য পাওয়ায় হারাতে বসেছে এ শিল্প। এতে বিভিন্ন জেলার মতো বন্ধ হওয়ার পথে নীলফামারীর 2 শতাধিক টিন ও প্লেন শিটের তৈজসপত্র কারখানা। এখন অনেকগুলো প্লাস্টিকের সুটকেস বের হয়ে গেছে, এতে আমাদের চাহিদা মালের কম হয়ে গেছে। আমাদের শ্রমিক যেখানে আপনার 8টা 10টা কাজ করতো, বর্তমানে আমাদের 2টা 3টা শ্রমিক দিয়ে চালাচ্ছি আমরা কাজ। উপকরণের দাম বৃদ্ধি আর চাহিদা কমে যাওয়ায় ঠিকঠাক মতো মজুরিও পাচ্ছেন না কারিগররা। আগে সিটের দাম কম ছিল, আমাদের মজুরি বেশি ছিল। এখন সিটের দাম বাড়ে গেছে, এই জন্য আমাদের মজুরি কমাই গেছে। প্লাস্টিকের মালামালের দাম কম হওয়ার কারণে আমাদের মালগুলো আগের মতো আর চাহিদা নাই। তবে ঐতিহ্যবাহী এ শিল্পের উন্নয়নে সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার আশ্বাস দিলেন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের এই কর্মকর্তা। আমরা তাদেরকে প্রমোট করতেছি এবং এটাও করতেছি যে তাই বলে একেবারে এই পণ্যের প্রয়োজনীয়তা একেবারে ফুরে যায়নি। এই পণ্যের চাহিদা রয়েছে এবং পণ্যটাকে ভ্যারাইটিস করতে হবে, পণ্যটাকে যুগের উপযোগী করতে হবে। এক্ষেত্রে আমরা তাদেরকে কিছু প্রশিক্ষণও দেই, তাছাড়া যেটা দেই তাদেরকে আমরা ছোটোখাটো ঋণও দিয়ে থাকি। সময়ের বিবর্তনে হারাতে বসা এ শিল্পের উন্নয়নে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, RTV।